তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করব ইন্টারভাল। তো চলো ইন্টারভালের ডেফিনেশনটা প্রথমে দেখে নিই। সেট অফ অল রিয়েল নাম্বারস লাইং বিটুইন টু রিয়েল নাম্বারস এ অ্যান্ড বি উইথ এ লেস দেন বি ইজ কল্ড ইন্টারভাল। তো দেখো ইন্টারভাল অ্যাকচুয়ালি হচ্ছে তোমার একটা রিয়েল নাম্বারের ছোট্ট একটা পার্ট। তো যদি এটা রিয়েল নাম্বার আমি একটা ড্র করি, তাহলে দেখো এখানে ডট ডট ডট, এখানে -1, এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, তারপর ডট 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 চলতেই থাকবে। তো অ্যাকচুয়ালি ইন্টারভাল তাহলে কোনটা? ইন্টারভাল হচ্ছে তোমার দেখো এই যে 0 আর 1 এর মধ্যে আমি এই অংশটুকু কেটে নিলাম, এটা একটা রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বারের ছোট্ট একটা অংশ কেটে নিলাম, তাহলে এর মাঝে যে যতগুলো পয়েন্ট আছে সেটাই হচ্ছে আমাদের ইন্টারভাল। তো ইন্টারভালকে লেখা হয়, তোমরা যখন এরপরে পড়বে ওপেন ইন্টারভাল, ক্লোজ ইন্টারভাল, তাহলে এটা 0,1, এটা হচ্ছে কি 0,1, তাহলে এর মাঝে যতগুলো পয়েন্ট আছে এটাই হচ্ছে তোমার ইন্টারভাল। এবার এর মানে নাই যে এটা আর এটা কি এন্ড পয়েন্ট, এগুলোকে কি বলা হয় 0,1, এটাকে বলা হয় এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্ট। এবার একে আমরা বাউন্ডারিও পয়েন্টও বলতে পারি, একে বাউন্ডারিও পয়েন্টও বলে। তো এবার ইন্টারভাল মানে যে শুধুমাত্র এর মধ্যেই থাকবে, এটা কোনো কথা নয় যে এর মাঝে যতগুলো নাম্বার আছে এগুলোই থাকবে, এরকম কোনো কথা নয়, এর এন্ড পয়েন্ট গুলো থাকতে পারে। তো যখন আমরা ক্লোজ সেট পড়বো তখন আমরা দেখবো যে এই এন্ড পয়েন্ট গুলোও থাকছে। তো আপাতত ইন্টারভাল মানে তোমরা এই যে মাঝে যতগুলো পয়েন্ট আছে সেইগুলোই ধরো। এবার এন্ড পয়েন্ট গুলোকে আমরা ইনক্লুড করছি না কেন, তার কারণ তোমরা যখন ওপেন সেট পড়বো বা ওপেন ইন্টারভাল পড়বো তখন তোমরা বুঝতে পারবে। দেখো ওপেন ইন্টারভাল যখন হয় 0,1, এটা তোমার ওপেন ইন্টারভাল, তোমার এই ওপেন ইন্টারভালে 0 আর 1 নেই। তো এই জন্য আমরা ইন্টারভাল বলতে সাধারণত এই ভিতরে যতগুলো নাম্বার আছে সেইগুলোকে বুঝবো। তাহলে দুটো নাম্বারের মাঝে যতগুলো নাম্বার আছে সেটাই হচ্ছে আমাদের ইন্টারভাল। তাহলে লেট লেট এ একটা সেট নিচ্ছি আমরা, 0, 2 আর এখানে 4, এটা একটা আমি সেট নিলাম। তাহলে যদি নাম্বার লাইন ড্র করি, তাহলে এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। এখানে -1, তারপরে কন্টিনিউ চলতে থাকবে। তো এখানে দেখো তোমার 0 নাম্বার আছে, তারপরে তোমার 2 নাম্বার আছে, আর এখানে 4 আছে। তো এখানে দেখো 1 মিসিং আছে, 3 মিসিং আছে, মানে কি গ্যাপ আছে, তাই তো? কিন্তু যদি তুমি ইন্টারভাল নাও, ধরে নাও যে আমি 1,3 এই ইন্টারভালটা নেব, তাহলে দেখো এইবার তাহলে এখানে আমি 0, এখানে 1, এখানে 2, এখানে 3, তাহলে ইন্টারভাল মানে হচ্ছে দেখো যে ইন্টারভাল মানে হচ্ছে যে তোমার এর মাঝে যতগুলো পয়েন্ট থাকবে সেটা হচ্ছে কি ইন্টারভাল। তাহলে ইন্টারভালের মধ্যে কোনো গ্যাপ থাকে না, কিন্তু সেটের মাঝে দেখো এখানে কিন্তু গ্যাপ ছিল, এগুলোতে কি আমাদের গ্যাপ ছিল, এই যে 3 ছিল না, আর এখানে আমাদের 1 ছিল না। তো সেটের মধ্যে গ্যাপ থাকতে পারে কিন্তু ইন্টারভালের মধ্যে গ্যাপ থাকে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা ইন্টারভালের সর্বপ্রথম জানবো ওপেন ইন্টারভাল। তো চলো এর ডেফিনেশনটা আগে আমরা জেনে নিই। তো লেট লেট a comma b belongs to R, and a less than b, then subset x belongs to R such that a less than x less than b is called is called open interval. open inter ওপেন ইন্টারভাল। তাহলে এটা হচ্ছে কি ওপেন ইন্টারভাল, আর এটাকে ডিনোট করায় ইট ইজ ডিনোটেড 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 বাই এ কমা বি, ডিনোটেড বাই এ কমা বি। তো চলো এবার এর আমি কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন তোমরা চাইলে লিখতেও পারো আবার নাও লিখতে পারো, কারণ পরীক্ষাতে তোমাদের ডেফিনেশন আসবে না, শুধুমাত্র কনসেপ্টটা দরকার। তো চলো এটা হচ্ছে কি, আমি একটা নাম্বার লাইন নিচ্ছি, এখানে 0, এখানে মনে করো -1, বাকি আমাদের ডট ডট করে চললো। এখানে হচ্ছে আমাদের 1, এখানে হচ্ছে আমাদের 2, এখানে হচ্ছে আমাদের 3, তারপরে 4। এইবার বাকি ডট ডট করে আমাদের চললো। এবার আমি 1,2 নিলাম, তাহলে এটা কি, এটা হচ্ছে কি ওপেন ইন্টারভাল। তাহলে ওপেন ইন্টারভাল, এবার ওপেন ইন্টারভালের মধ্যে কি হয়, তুমি একটা ইন্টারভাল নিলে এটা এবার এখানে শুধুমাত্র 1 আর 2 এটা থাকবে না, এটা থাকবে না।
মানে যে নাম্বারটা দিয়ে আমি লিখছি সেই নাম্বার দুটো থাকবে না, তাহলে স্যার কি থাকবে? তাহলে এই যে 1 আর 2 এর মাঝে যে কোটি কোটি আমাদের নাম্বার আছে, যে কোটি কোটি আমাদের নাম্বার আছে, সেই নাম্বারগুলো থাকবে। আচ্ছা, 1 আর 2 এর মধ্যে কোটি কোটি নাম্বার আছে, হ্যাঁ অবশ্যই। তো না, 1.1, 1.2 এই নাম্বারগুলো আছে না এর মাঝে। তাহলে এই 1.1, 1.2, তাহলে এইগুলো এইরকম আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি নাম্বার আছে। তো ওই নাম্বারগুলো এই ওপেন ইন্টারভালের মধ্যে আছে। কিন্তু এই যে যেটা দিয়ে লিখেছি আমরা 1,2, ওই নাম্বারগুলো কিন্তু তোমার এই ইন্টারভালের মধ্যে নেই। মানে ধরে নাও তুমি আবার নিলে 2,3, 2,3, তাহলে 2,3 মানে 2,3, এই দুটো নাম্বার নেই। এই দুটো নাম্বার মানে যে নাম্বারটা দিয়ে আমি লিখছি বা যে নাম্বার দুটো আমি দেখতে পাচ্ছি ওপেন ইন্টারভালে, সেই নাম্বার দুটো নেই। কিন্তু তোমার এর মাঝে কত কোটি কোটি নাম্বার আছে, ওই নাম্বারগুলো থাকবে। তাহলে তোমরা যখনই দেখবে যে ওপেন ইন্টারভাল দেওয়া আছে, তাহলে তোমরা বুঝে যাবে যে ওই নাম্বারটা নেই। তোমরা লেখা আছে 7,8, তার মানে বুঝে নেবে কি যে 7 আর 8 উইদাউট, এটা নেই, এটা নেই। মানে 7,8 এটা নেই, ওই জন্য আমি উইদাউট উইদাউট লিখলাম। এবার যদি তোমার আছে এ কমা বি, তার মানে আমরা কি বুঝবো? এ কমা বি নেই। এবার এ কমা বি এর মধ্যে যতগুলো নাম্বার আছে সেইগুলো থাকবে। এবার মনে করো 8,9, 8 আর 9 এটা নেই, বাকিগুলো আছে। তো আই হোপ এটা বুঝতে পেরেছো। তো চলো এবার আমি এখান থেকে তোমাদের আমি ক্লোজ সেট বুঝিয়ে দিচ্ছি। দেখো, ক্লোজ সেট আর কিছুই নয়, ক্লোজ সেটটা তোমার এই ডেফিনেশন থেকেই সহজভাবে বোঝা যাবে। তো লেট এ কমা বি, তোমরা এখানে ক্লোজ সেট লিখে দেবে। তোমরা তো আর বুঝতে পারবে না, তোমাদের কাছে কপি আছে। তো আমার কাছে সুযোগ ছিল বলে আমি সুযোগের সৎ ব্যবহার করলাম। তো ক্লোজ ইন্টারভাল, let a comma b belongs to R and a less than b, then subset of x belongs to R such that, এবার সব থেকে খেলা কোথায়? এটা a less than x less than b হলে আমাদের কি হয়? ওপেন ইন্টারভাল হয়, a comma b হয়। এবার ক্লোজ ইন্টারভাল হতে গেলে তাকে এই যে এটা, এটা মানে কি? এটা মানে হচ্ছে x এর মধ্যে a পয়েন্টটাও আছে, x এর মধ্যে b পয়েন্টটাও আছে, এটা মানে। তো চলো ওই রকমই কিছু একটা হবে। তাহলে এটা হলো। এইবার আমি যদি নাম্বার লাইন নিই, এটা হচ্ছে কি 0, এটা হচ্ছে আমাদের -1, এটা হচ্ছে আমাদের -2, এবার ডট ডট ভাবে চলবে। এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 4। তো দেখো, এবার ক্লোজ ইন্টারভাল, তুমি মনে করলে যে 0 আর 1 এর মধ্যে তুমি একটা ক্লোজ ইন্টারভাল নিলে, তাহলে এর মিনিং কি? তাহলে 0 আর 1 এটা একটা ক্লোজ ইন্টারভাল। তাহলে এর মিনিং এটাই যে এর মধ্যে যতগুলো নাম্বার আছে, এর মধ্যে যতগুলো নাম্বার আছে সেই নাম্বারগুলো থাকবে। আর আর তোমার ওই মানে এর মধ্যে যতগুলো নাম্বার আছে সেগুলো তো থাকবে। তারপর এই যে 0 আর 1, মানে যে দুটো নাম্বার দিয়ে আমরা লিখছি বা যে দুটো নাম্বার দিয়ে এই ক্লোজ ইন্টারভালটাকে লিখছি আমরা, সেই নাম্বারগুলো সেই নাম্বারগুলোও থাকবে। তাহলে এখানে কি 0, 1, তাহলে 0, 1ও থাকবে উইথ। তাহলে 0, 1 এটা উইথ, মানে এটা এর সাথে থাকবে। আমি ছোট করে লিখছি, আমি পুরো ইংলিশ কথাটা লিখছি না। তাহলে 0,1, তার মানে যখনই তুমি ক্লোজ ইন্টারভাল দেখবে, তখনই তুমি বুঝে যাবে যে হ্যাঁ, যে ওখানে ওর মধ্যে যতগুলো পয়েন্ট আছে সেইগুলো থাকবে। যেমন এই 0,1 এর মধ্যে যতগুলো পয়েন্ট ছিল সেইগুলো তো ছিলই, তার সাথে 0 আর 1 ছিল। তো এবার যদি তোমার আসে 7,9, 7,9, তাহলে 7, যদি 9 হয়, তাহলে 7 আর 9 এর মাঝে যতগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্টই থাকবে। এছাড়াও তোমার এই 7 আর 9 এইটাও কি হবে? থাকবে। তাহলে ওপেন ইন্টারভালে কি হয়? নাম্বারগুলো থাকবে না, কিন্তু ক্লোজ ইন্টারভালে তোমার ওই নাম্বারগুলো থাকবে। মানে যেটা আমরা নাম্বার দিয়ে ক্লোজ ইন্টারভালটাকে তৈরি করছি, সে নাম্বার দুটো থাকবে। তাহলে এটা পার্থক্য। এবার আমরা এই ইন্টারভাল গুলোর অনেকগুলো ডিভাইড বা ভাগ দেখতে পারবো। তো চলো একে একে আমি তোমাদের সবটা করিয়ে দিচ্ছি। আমরা যখন আলোচনা করলাম এ লেস দেন এক্স লেস দেন বি, এটা সমান আমরা লিখলাম কি এ কমা বি, এটা ওপেন ইন্টারভাল, যেটা আমি একটু আগে তোমাদের আমি ডেফিনেশন দিলাম। তারপর এ লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু বি ইকুয়াল টু এ কমা বি, সরি ক্লোজ ইন্টারভাল, এটা সমান আমাদের ক্লোজ ইন্টারভাল, এটা আমি তোমাদের আলোচনা করলাম। এইবার দেখো, এবার এরকম মতো হতে পারে কন্ডিশনটা যে এ লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন বি, এরকম মতো হতে পারে। তখন কি হবে? দেখো,
তখন যে ইন্টারভালটা হবে সেটা হবে কি এ এর দিকে ক্লোজ। দেখো এ এর দিকে ইকুয়াল আছে, তো এ এর দিকে কি হবে ক্লোজ, আর বি এর দিকে দেখো ইকুয়াল নেই, তার মানে বি ওপেন, তাই তো। এবার আরেকটা দেখো, এরকম মধ্যে হতে পারে এ লেস দেন অর ইকুয়াল টু, এর দিকে ইকুয়াল টু না, এক্স লেস দেন অর ইকুয়াল টু বি, এইরকম মধ্যে হতে পারে। আচ্ছা এরকম হলে কি এখানে তো ইকুয়াল সাইন নেই, তার মানে এটা হবে কি ওপেন, এ কমা বি, এ কমা বি ক্লোজ, তার মানে এ এর দিকে হচ্ছে কি ওপেন আর বি এর দিকে হচ্ছে কি ক্লোজ। তাহলে এই দুটোকে এদের নাম আছে, এই দুটোর নাম হচ্ছে কি সেমি ক্লোজড, সেমি ক্লোজ ইন্টারভাল, ক্লোজ ইন্টারভাল, সেমি ক্লোজ ইন্টারভাল। তারপরে একে হাফ হাফ ক্লো হাফ ক্লোজ, ক্লোজ, অথবা এগুলো অথবা দিয়ে সব, অথবা অথবা হাফ ক্লোজ অর হাফ হাফ ওপেন, হাফ ওপেন ইন্টারভাল, হাফ ওপেন ইন্টারভাল নামে চিনা হয় বা ডাকা হয়। তাহলে দেখো সেমি মানে কি অর্ধেক, তাহলে সেমি ক্লোজ ইন্টারভাল বা হাফ ক্লোজ ইন্টারভাল বা হাফ ওপেন ইন্টারভাল। আচ্ছা আরেকটা হবে, সেটা হচ্ছে কি অথবা সেমি 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 ওপেন ইন্টারভাল, তাহলে এটা হতে পারে ওপেন ইন্টারভাল। তাহলে এর অনেকগুলো নাম আছে। দেখো এই কন্ডিশন গুলো দেখবে, মেন হচ্ছে এই কন্ডিশন, এখানে ইকুয়াল সাইন নেই তাহলে এখানে ওপেন হবে, এখানে ইকুয়াল আছে তাহলে এখানে ক্লোজ হবে। তাহলে এই মেন হচ্ছে এই কন্ডিশন গুলো। তাহলে এইভাবেই তুমি ওপেন ইন্টারভাল গুলো যে বা ক্লোজ ইন্টারভাল, এই দুটো মিক্সিং যে ইন্টারভাল, সেই ইন্টারভাল গুলো তুমি ইজিলি বের করতে পারবে। এবার আমরা আলোচনা করব ইনফাইনিট তোমার ইন্টারভাল। এইটা মাথায় রাখতে পারো, এ লেস দেন এক্স লেস দেন বি, যদি এটা রাখতে পারো তাহলে এটার আরেকটা ভার্সন কি, যে এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু বি। তাহলে এটা এটা যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে এখান থেকে সেমি ক্লোজ, হাফ ক্লোজ, তোমার হাফ ওপেন, এই যতগুলো ইন্টারভাল আছে সেগুলো তো বের করতে পারবো। আমরা এখান থেকে এইটাকে আমরা ইউজ করে আমরা ইনফাইনিট যে ইন্টারভাল আছে সেই ইন্টারভাল গুলো বের করতে পারবো। তো চলো আমি একটা একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথম হচ্ছে কি, যে এ লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি। এবার অনেকে বলবে স্যার আপনি ইনফিনিটি দিলেন কেন। দেখো আমি যদি এখানে বি লিখে দিই, এখানে যদি আমি বি লিখে দিই, তাহলে তাহলে তো এটা ইনফাইনিট ইন্টারভাল হবে না, আমাকে ইনফাইনাইট ইন্টারভাল দেখাতে হবে। তার জন্য কি একটা বি একটা ইনফাইনিট নিতেই হবে। যদি ইনফাইনিট না নিই তাহলে আমি একটা ইনফাইনিট ইন্টারভাল বলতে পারবো না। তো এই জন্য আমাকে একটা ইনফাইনাইট নিতেই হবে। তো এটা নিলাম। এবার এই সাইডে নিলাম না, এটা আমার মন, আমি এই সাইডে নিলাম না, আমি একটা নিয়ে তো ইনফাইনাইট ইন্টারভাল দেখাতে পারি, তার জন্য আমি এই সাইডে নিলাম না। এবার দেখো, তাহলে এটা যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো এ কমা ইনফিনিটি। আচ্ছা এরকম মধ্যে হতে পারে এখানে ক্লোজ ইন্টারভাল, এখানে ক্লোজ ইন্টারভাল। এবার এইরকম যদি সিচুয়েশন হয় তখন এ লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে এটাকে আমরা লিখতে পারি ক্লোজ ইন্টারভাল এ কমা বি, এটা লিখতে পারি। কেন? কারণ দেখো এখানে ইকুয়াল আছে, যদি ইকুয়াল সাইন থাকে তাহলে সেটা কি হয় ক্লোজ ইন্টারভাল, তাহলে এখানে বি হবে না, এখানে হবে কি ইনফাইনিট, ইনফাইনিট নাম্বার হবে। তাহলে এটা, তাহলে আর এটা, তাহলে এই দুটো সম্ভব। তোমার যদি এই সাইডে আমাকে ইনফাইনিট নাম্বার রাখতে হয় তাহলে আমাকে এই এই দুটো পসিবিলিটি আছে, এর থেকে আর অন্য কোনো পসিবিলিটি হওয়ার সম্ভব নয়। তাহলে এই দুটো হচ্ছে তোমার ইনফাইনিট ইন্টারভাল। আরো আছে দেখো, সেটা হচ্ছে কি এবার এই সাইডে মাইনাস নিলাম, লেস দ্যান এক্স লেস দ্যান এ, আমি এটাও লিখতে পারি কন্ডিশন অনুযায়ী। আমি এবার এ কে কি করলাম, এ ইকুয়াল টু আমরা ইনফাইনিট নিচ্ছি, এ ইকুয়াল টু এটা লেখা সম্ভব নয়, কিন্তু আমি জাস্ট বুঝার জন্য বলছি যে এই যেখানে ছিল সেখানে আমরা ইনফাইনাইট নিলাম। তো এখানে এখানে আমি এ লিখেছি। এবার তোমরা যদি এ লিখতে না চাও তোমরা বিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এই দিয়ে লিখলাম, কারণ আমি যেহেতু এসকে মাপা বইটাকে ফলো করছি, অন্য অন্য আদার্স বুককেও ফলো করছি, কিন্তু আমার মেন যেটা বই সেটা হচ্ছে কি এসকে মাপা। তো দেখো এটা তাহলে হয়ে গেল। আচ্ছা তাহলে এরকম যদি হয় তাহলে আমরা লিখতে পারি মাইনাস ইনফিনিটি কমা এ, তাহলে এটা একটা কি
ওপেন ইন্টারভাল। আচ্ছা, এটাকে আমি আরেকটু যদি মডিফাই করি তাহলে এক্স লেস দ্যান ইকুয়াল টু এ, তাহলে এটা যদি হয় তাহলে ক্লোজ ইন্টারভাল, সরি, তোমার মাইনাস ইনফিনিটি কমা ইয়ে, তাহলে এটা হবে, সরি, এটা হবে তোমার ক্লোজ ইন্টারভাল, ওপেন ইন্টারভাল না। দেখো, এবার অনেকে বলবে যে যদি আমরা এখানে স্যার ইকুয়াল দেখাতে পারবে না, মানে ইনফাইনিট, তুমি যে পয়েন্টটা নিচ্ছ তো ইনফাইনিট, সেটা কোনো নির্দিষ্ট পয়েন্ট নয়, যেহেতু সেটা নির্দিষ্ট পয়েন্ট নয় তার জন্য আমরা এখানে ইকুয়াল সাইন দিতে পারবো না। তাহলে হয়ে গেল। আর একটা তোমাদের টাইপ আছে, সেটা কি? আচ্ছা, এটাও তো হতে পারে মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি, এটাও তো হতে পারে, এটাও তো কন্ডিশন হতে পারে না। এবার এ আর বি দুটো ইনফাইনাইট, প্রথমে আমরা বি কে ইনফাইনাইট রাখলাম, দিয়ে আমরা দুটো কন্ডিশন পেলাম। দেখো, বি কে যখন আমরা ইনফাইনাইট করলাম তখন আমরা দুটো ইন্টারভাল পেলাম, তারপরে যখন আমরা এ কে ইনফাইনাইট করলাম তখন আমরা দুটো ইন্টারভাল পেলাম। এবার এ আর বি এই দুটোকে আমরা ইনফাইনাইট করছি, তাহলে আমরা এখানে শুধুমাত্র আমরা একটা ইন্টারভাল পাবো। তো দেখো, তাহলে এটাকে লিখতে পারি মাইনাস ইনফিনিটি কমা ইনফিনিটি, এখানে আর ক্লোজ ইন্টারভাল হবে না, কারণ যেটা ইনফাইনিট কোনো নির্দিষ্ট পয়েন্ট নয়। আরেকটা কথা মাথায় রাখো, যে যতগুলো আমি এখান থেকে তোমাদের আমি ইন্টারভাল বের করে দিলাম, প্রত্যেকটা ইন্টারভাল কিন্তু তোমার আনবাউন্ডেড, এগুলো কিন্তু বাউন্ডেড এর মধ্যে পড়বে না। যদি ইনফাইনিট ইন্টারভাল থাকে, তোমরা কোন ইন্টারভালে যদি তুমি ইনফাইনিট দেখে নাও, তাহলে তুমি চোখ বন্ধ করে বলে দেবে যে এটা আনবাউন্ডেড হবে। তো আজকের জন্য এইটুকুই। তো চলো, এবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।